পাতে পুষ্টির সঙ্গে স্কুল ছুট কমাতে চালু হয়েছিল মিড ডে মিল, কিন্তু সেই পুষ্টির যে কি হাল তার ছবি প্রায়ই উঠে এসেছে। পোকা ধরা, নোংরা, পচা চালে মিড ডে মিল রান্না হয়। প্রতিবাদে হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকার সর্দারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এই চালই রান্না করে খাওয়ানো হয়। চালকে ভালোভাবে প্রথমত ধোবে না, একটা আনাজ দেবে না ভালোভাবে, একটা রান্না হবে ধোঁয়া গন্ধ ছাড়বে, একটা মানে জ্বালন ভালো নয়। কি একটা যা এসছে এসে দেখছে যে চালের ডালা পোকায় ভর্তি, সে আবার আসলে করে লুকিয়ে গিয়ে আমাদের ঘরে দেখাচ্ছে। আমরা তো এসব ব্যাপার জানি না, আর রান্না করে ভাত দেয় মেয়েদের খাই। আজকে দেখছি নাকি এই অবস্থা। এবার সব মহিলা মিলে এসে আমরা এখানে এবার গিলে চাবি দিয়ে দিয়েছি। অভিযোগ, পেট ভরে খেতে দেওয়া হয় না বাচ্চাদের, খারাপ রান্না খেয়ে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা। অভিযোগের তীরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি। আর এই কত করে ভাত দেবে, হাতা ঠুকে ভাত দেবে, দুটি দিকে একটা বাচ্চার পেট ভরবে না। ভাত বেশি হলে ফাঁকের লোককে ডেকে খাইয়ে দেবে, তবু বাচ্চাদেরকে দুটো বেশি দেবে না। শুধু একটা করে ডিম আর ভাত আর খিচুড়িটা শুধু ডাল দিয়ে খালি ঘেটে দেবে, একটা আনাজ পাতি কিচ্ছু দেবে না। তাও চালে পোকায় ভর্তি না, আর চালে পোকায় ভর্তি। যদি দিদিমণি পাল্টায় তাহলে স্কুল খুলবে, নাহলে স্কুল হবে না। তাহলে যদি বাচ্চাদের কিছু হয় তাহলে সব দায়িত্ব সরকারের দোষ আর দিদিদের দোষ। দিদিমণির দাবি অবশ্য, আমার দরকার মাসে 50 কেজি, হ্যাঁ সেখানে আমার 150 কেজি চাল দিয়ে গেছে। আচ্ছা, চালটা এক্সেস হয়ে ওরকম হচ্ছে, এতদিন হয়নি, এখন বেশি দিয়ে যাচ্ছে বলে তো এরকম হয়ে গেল। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এখন বন্ধ থাক, দিদিমণি চেঞ্জ হোক, পরিস্থিতি পাল্টাক, তারপর বাচ্চা বাড়াবো, নাহলে আমরা বাচ্চা বাড়াবো। তারকেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এ নিয়েও স্বাভাবিকভাবেই শুরু রাজনীতির চর্চা। পোকা আছে কি না আমরা আমাদের অফিসার পাঠিয়েছি ওই জায়গায়, আমরা ওটা তদন্ত করে দেখছি। যদি সেই ধরনের কিছু হয় তা আমরা নিশ্চয়ই তার পদক্ষেপ নেব। খাদ্য সরবরাহ মন্ত্রী জেলে গেলেও রেশন নিয়ে দুর্নীতি বা মিড ডে মিলের দুর্নীতি এখনো কিন্তু বন্ধ হয়নি। ব্যাপারটা হচ্ছে সরকার চলছে না, এটা একটা সার্কাস চলছে। এইগুলো যখন ধরা পড়ছে, হ্যাঁ ব্যবস্থা গ্রহণ হবে, কটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে? এই ঠক ঝাড়তে গাঁও ঝাড় হয়ে যাবে। সমস্যার সামনে আসে রাজনীতির তরজা হয়, কিন্তু তাতে সমস্যার সমাধান হয় কি? কারণ এই ঘটনাই তো প্রথম নয়। সাপ, টিকটিকি, বিছে কোনো কিছুই বাদ যায়নি। মিড ডে মিলের পুষ্টির থালায় আর কি কি দেখতে হবে সেটাই যেন এখন বড় প্রশ্ন। সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।